আসসালামু আলাইকুম। পীর সাহেব চরমনাইয়ের দল ইসলামী আন্দোলন ঘোষণা দিয়েছে তারা এককভাবে তারা নির্বাচন করতেছে। 280টা তাদের প্রার্থী রয়েছে। তারা এগুলা ঘোষণা দিয়ে দিয়েছে। আর পাশাপাশি ওই অজুহাত দিয়ে এখানে দিয়ে দিয়েছে জামাত ইসলামকে যে নাকি ওই যে খ্রিস্টানদের সাথে যে মিটিংটা হয়েছিল ওই বিষয়টা। আসলে ওইটা কোনো মূলত বিষয় না। কারণ আপনি চাইলে আজকে পীর সাহেব চরমনাইকে আমি বলি যে আপনারা চাইলে আপনারা কালকে ক্ষমতায় যান। গিয়ে বাংলাদেশের আগের যে আইনগুলো ছিল সবগুলো নষ্ট করে আপনি চাইলে নতুন করে আইন করেন, ইসলামী আইন পারবেন না। কাজেই এগুলা বাংলাদেশের একটা আইন যদি আপনি হুট করে সবগুলা ডিলিট করে আপনি নতুন করে করবেন কোরআনের আইন, আমরা নিজেরাও চাই কোরআনের আইন বাস্তবায়ন হোক বাংলাদেশে, কিন্তু আপনি চাইলে পারবেন না। কাজেই মুখে ওই বলিয়া ওরে লাভ নেই আর কি, এটাই আর কি বাস্তব। তো ওই এখানে ওই প্রথম আলোর বিষয়টা এনেছেন, প্রথম আলোর বিষয়টা তো আমার আমার যতটুকু ধারণা এই বিষয়টা যদি আপনারা না বুঝেন, চরমনের এই চরমনের পীর সাহেবের এই যে মুখপাত্র যিনি বলেছে, এই প্রথম আলোর বিষয়টা বুঝেছে যে এখানে বিএমপিকে তারা জয়যুক্ত করে দিয়েছে। এটা এমন বোঝায় না যে আপনাদের প্রার্থী এখানে মানে আপনাদের সাপোর্ট নাই, এমনটা বোঝায় নাই। আর ওই যে বাংলা আমার দেশ পত্রিকা যে করেছে এটা এমন না যে আপনাদেরকে একবারে দেয় নাই। এটা জরিপে কম বেশি উঠে আসতে পারে স্বাভাবিক। আমাদের উপজেলাতে পীর সাহেব চরমনায় গিয়েছিল আকিমুস আমি আগে থেকে জানতাম, কিন্তু আকিমুদ্দিন সম্পর্কটা আমি জানতাম না। ওনার কাছ থেকে আমি শিখেছি মূলত। কাজেই ব্যক্তি হিসাবে আমি ওনাকে ভালোবাসি। ওনার কিছু, কিছু কাজের খুব খারাপ লাগে আরকি। কারণ দিন শেষে আপনারা আমাদেরকে বলেন অক্ষ তাহার জন্য আপনারা নিজেরাই অক্ষর ভিতরে থাকতে পারেন না। তো আপনারা আমাদেরকে বুঝান ঠিকই, কিন্তু আপনারা নিজেরাই বুঝেন না ভালোভাবে। আজকে যদি ইসলামী দলগুলো একসাথে থাকতেন, ফাঁস পেল সেটা আল্লাহর পক্ষ থেকে দিনগুলা দিনগুলা মনে থাকতো মানুষের। তো বাস্তব বিষয়টা হচ্ছে এমন আরকি। সারা বাংলাদেশে আপনারা নির্বাচন করতেছেন, করবেন, বেশ ভালো কথা। এটা আমি আমার ব্যক্তিগত থেকে আপনাদেরকে বলতেছি। এটা কেউ রাগ করার বিষয় না। ৩ থেকে ৫ টা আসন আপনারা পাবেন না। হাইয়েস্ট আপনাদেরকে ১০ টা আসন আমি আমার পক্ষ থেকে দিলাম। দেখি ইনশাআল্লাহ কতটা পাস হয়ে আসতে পারেন। কারণ অতীতে আপনারা একটা আসনও সংসদে যান নাই। আপনারা হুশ করে বাংলাদেশটাকে আপনারা ওই এ বহুত অনেকগুলো আসন নিয়ে একসাথে আপনারা সংসদে চলে যাবেন। সেই সেই বোকা মানুষ না। মানুষ নির্বাচনের ব্যাপারে বোঝে। ওই যে আমাদের বাড়ি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া ৫ নবীনগর আমাদের বাড়ি। কাজেই আমাদের নবীনগর থেকে তো আপনি ১০০ তে ১০০% আপনি ফেল। আর আমাদের ব্রাহ্মণবাড়িয়া সম্পর্কে আপনাদের ব্যাপারে আমাদের জানা আছে। কোনো আসনে আপনারা পাস হবেন না ইনশাআল্লাহ। এটা আমাদের নিশ্চিত জানা। কাজেই ওই যে মাঠে ময়দানে আপনাদের লোক হয় বেশি দেখে আপনার দলমত নির্বিশেষে অনেকেই আপনাদের ওই ময়দানে যায়। তার মানে এই না আপনাদের জনসংখ্যার কোনো শেষ নাই। আবার নাই বিষয়টা এমন না, আছে। তার মানে এই না আপনার ওই সেটা একটু ভেবেচিন্তে কাজটা করা দরকার ছিল। আমি আপনার সাথে রাগের বহিঃপ্রকাশ হয়ে এই বিষয়টা বলতেছি না। আমি আপনাকে শ্রদ্ধা করে বলতেছি।